হরে কৃষ্ণ, মিষ্টি মামের আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হলো আমার ভীষণ খুশির দিন, কারণ প্রায় 4 মাস পরে বাবা বাড়ি ফিরছে। আর আজ রাত্রিরে মা আমাকে নিয়ে গেল আমার একটা দাদা ভাইয়ের বিয়ে বাড়িতে। ওখানে গিয়ে সকলের সঙ্গে আমার খুব আনন্দ হলো, খুব মজা হলো। একদম টাইম মেনটেন করে ঢুকে গেছে। আমাকে বলেছিল 9টার মধ্যে ঢুকে যাবে, কিন্তু এখন 8:10 লোকালটায় ঢুকে গেছে। আসলে ওই রাত 3টের দিকে মুম্বাই থেকে ওর ফ্লাইট ছিল, আর এইখানে একদম ঠিক টাইমে ল্যান্ড করেছে, সঙ্গে সঙ্গে একদম ট্রেনও পেয়ে গেছে, তাই জন্য একদম হাজির। আর মেয়েকে আমি কোনোরকম ঘুম থেকে টেনে তুলে নিয়ে চলে এসেছি। প্রথমবার ওকে একবারেই হচ্ছে কি ঘুম থেকে তোলা গেছে, বুঝেছো? খালি বলেছি বাবা ঢুকে গেছে, বলছে চলো। চাবি হবে না, তুমি অনেক দূর থেকে এসছো। আমরা বাড়িতে চলে এসেছি। সারাটা বছর আমার এই ঘরটা বন্ধই থাকে, আর যে কটা দিন ও আসে সেই কটা দিনই খুলে একটু পরিষ্কার করে সংসার পাতা আর কি। যাই হোক, নিজের বাড়ি যেমনই হোক না কেন, কথায় আছে না যে সেটাই স্বর্গ, নিজের বাড়িতে আসতে পারলেই শান্তি। আমি কিছু বাজারঘাট করার প্রয়োজন, সেই জন্য চলে এসেছি বাজারে। তো আমি বললাম আমি একাই করব, তুমি রেস্ট করো, কিন্তু এই আর্মি ম্যানদের সঙ্গে পেরে ওঠা যায় না, তারা সর্বদা অ্যাক্টিভ, তাই জন্য ও আমার সঙ্গে চলে এসছে বাজার করতে। আর একটু সবজি বাজার নেবো, আর যেহেতু আজকেও জার্নি করে এসছে তাই জন্য কোনো রিচ খাবার নয়, হালকা পাতলা খাবারই করব। একটু মাছ নেব, একটু সবজি ডাল এই সমস্ত কিছু করব। রাতে আবার আমাদের অনুষ্ঠান বাড়িতে নিমন্ত্রণ, মানে আমাদের স্কুলের দিদি চন্দনাদি তার ছেলের আজকে রিসেপশন, তো আমি আর মেয়ে সেখানেই যাব। স্কুলের বাকি দিদিরাও আসবে। মোটামুটি সবজি যা হাতের সামনে পেলাম একটু নিয়ে নিলাম, আর এখান থেকে একটু মাছ আর একটু মাছের মাথা নিয়ে নিচ্ছি। বাড়িতে এসেই গরম গরম ভাত, আলু সেদ্ধ আর তার সঙ্গে মাছ ভাজা, মাছের তেল দিয়ে ওদেরকে খেতে দিয়েছি। এই খাবারটা হলে পরে ওর বাবার আর মেয়ের কারোরই কিচ্ছু লাগে না। যাই হোক, তো আমি এখানে এখন করছি বাঁধাকপির তরকারি, একটু মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারিটা করব, তাই জন্য প্রথমে আলুটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপরে মাছের মাথাটাকেও ভালো করে ভেজে তুলে রাখলাম। এবার কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিয়ে আর একটু টমেটো দিয়ে নেব, নিয়ে একটু নুন দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। একটু পরিমাণ মতন হলুদটা এই তেলের মধ্যেই দিয়ে নেব, তাহলে পরে বাঁধাকপির রঙটাও বেশ ভালো হবে। আর এরপরে আর কি, শুধুমাত্র এই বাঁধাকপিগুলো দিয়ে আলু এবং লাস্টে মাছের মাথাটা যেটা ভেজে রেখেছি সেটা দিয়ে আস্তে জালে ভালো করে কষাতে হবে, তাহলে পরেই একদম নরম হয়ে যাবে। আর এর মধ্যে একটুও জল পড়বে না, জল ছাড়াই এই সময় বাঁধাকপি খুব ভালো হবে। যেহেতু এইবার এখনও বৃষ্টি হয়নি, সেই জন্য কিন্তু বাঁধাকপি ফুলকপির স্বাদ খুব সুন্দর রয়েছে। এইবার ভালো করে নাড়াচাড়া করে কষাতে হবে, যতক্ষণ না এই জিনিসটা আরও অল্প হয়ে যাচ্ছে। বাঁধাকপিটা বেশ মজে গেছে, আর একটু সময় নাড়াচাড়া করলে পরেই পুরো রেডি। আর এদিকে আমার মাছ ভাজাও হয়ে গেছে, আর বসিয়ে দিচ্ছি মাছের ঝোল। আমি একটু ওই লঙ্কা, মানে শুকনো লঙ্কা আর গোটা জিরে এটা একটু বেটে নিয়েছি, বাকি আর কোনো মশলাই দিচ্ছি না। আর আদা থেতো করে দিয়েছি, আর একটু টমেটো, ব্যাস এই দিয়ে আমার সুন্দর মাছের ঝোল হয়ে যাবে। লাস্টে একটু গরম মশলা বেটে দিয়ে দেব। এই ঝোলটা খুব ভালো লাগে খেতে। আমার আসলে মাছের মধ্যে ওই পেঁয়াজ রসুন একদম পছন্দ না, মানে যে মাছের প্রয়োজন সেটা ঠিক আছে, কিন্তু এই ধরনের মাছে আমার একেবারে পেঁয়াজ রসুন দিয়ে কিছু ভালো লাগে না। এই ঝোলটা খুব স্বাদের হয় আমার। রান্নাবান্না কমপ্লিট, সকলে মিলে খাওয়া দাওয়া করে নিয়ে রেস্ট করে নেব। রাতের বেলা আবার রয়েছে আমাদের বিয়ে বাড়িতে যাওয়া।
দেখাও ওদিকে। নাইস, চলো 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 বিয়ে বাড়ি। আস্তে আস্তে গাড়ি গাড়ি চলে যা, চল চল। বাবাই বাবাই বাবাই, এখানে চলে যা চলে যা, যা এবার যা এবার। চলো চলো চলো, তাকাও একদম, তাকাও তাকাও। চলো 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 চলো। আমাদের দুজনের আসতেই একটু দেরি হলো, বাকি দিদিরা সবাই এসে খেতে বসে পড়েছে। হ্যালো সানা, হ্যালো। ও কি করবে, হ্যালো করতে পারবে? ছেড়ে দে, বল তুমি কোথায়? রানাঘাট ফেরত যাবে মনীষাদি? আই মনীষাদি, রানাঘাট যাবে? সরি বাবা, সরি সরি সরি, সবার খাওয়া হয়ে গেছে। আমি দুষ্টু, আমি দুষ্টু। এরা এত হারাতারি কি সেরেদের এত, হ্যাঁ বিনগরের মানুষজন দেখেছো? ও আবার পকোড়া নিয়ে এসে এখানে বসে খাচ্ছে। না না একদম না বাবা, একদম না একদম না। বল বিবি, তুমি একদিন পড়ো, আমি আজকে পড়েছি, তুমি একদিন পড়ো। দাদা নেই, আহা হা হা, কি করা যাবে তাই। মানে এটা তো সরানো যায়নি আজকের জন্য, এটা সরানো যায়নি। নাও সর্বনাশ, পয়সা তুই আমাকে দিবি, আমি আমার দামি ক্যামেরায় তোর ছবি তুলছি, বুঝতে পেরেছিস? কি খুব ভালো হয়েছে, তোরা করেছিস? বাহ এক্সিলেন্ট, ওখানেও ভালো হয়েছে, বসার জায়গা আমি দেখে এসেছি ম্যাডামদের। চন্দনাদির বাড়িতে এসেছি, ওর একমাত্র ছেলের বউ ভাত আজকে। আর ওদের বাড়িতে এত সুন্দর, মানে আর কি বড় জায়গা রয়েছে না, যে এত সুন্দর করে প্যান্ডেল করেছে পুরো বাড়িটা জুড়ে। প্রথমে তো ঢোকার জায়গা, চারিপাশ দিয়ে বসার জায়গা, একদিকে বউ বসার জায়গা আর একটা দিকে সেলফি জোন করেছে ওরা। তার সঙ্গে সঙ্গে এই যেই জায়গাটা রয়েছে, এই জায়গাটায় পুরো একেবারে স্টল, বিভিন্ন কিছুর মানে আর কি স্টল রয়েছে, মকটেল থেকে শুরু করে আইসক্রিম, ফুচকা, তারপরে কফি, এই বিভিন্ন রকম স্টল, এবং অনেকটা জায়গা চারিদিকে বসারও জায়গা রয়েছে। তো আমরা এখানটাই সবাই মিলে রয়েছি। আর এটা মানসীদির মেয়ে সানা, এত মিষ্টি পুচকি আমাদের সোনামাটা যে কি বলবো। দুইজন পাশাপাশি বসে রয়েছে আর ও আইসক্রিম খাচ্ছে, সেই দেখে আমার মেয়েও জানিয়ে রেখেছে যে খাওয়া দাওয়ার পরে আইসক্রিম খাবে। বললাম না সবাই আমাদের আগেই চলে এসছে, কারণ ওরা সবাই আবার অনেকটা দূরে যাবে, সেই জন্য তাই জন্য ভাবলাম আমরা একটু ছবি নিয়ে নিই। আর তো কেউ ভিডিও করে দেওয়ার নেই, তো ওরা এখন বেরিয়ে গেল, মানসীদি আর সানা, তারপরে আমরা দুজন রয়েছি। আমরাও এখন এখানটা একটু বসে নিয়ে যাব খাবারের দিকে, তার কারণ মোটামুটি প্রায় 9টা বাজতে চললো, এরপরে আরও ভিড় হয়ে যাবে, কন্যাযাত্রী ঢুকে যাবে যখন, সেই জন্য আমরা এখন খেয়ে নেব। আর খেতে এসে দেখছি যে সঙ্গীতাদি আর ওর ছেলে দুজন মিলে এখানে এসে ওরা খেতে বসেছে। ওরা কখন এসছে আমি জানি না, যাই হোক এখানে খাবার এখানে পেয়ে গেছি। ওদের নাকি আবার আর একটা জায়গায় আজকে নিমন্ত্রণ আছে, তাই সামান্য কিছু খেয়ে আবার ওরাও বেরিয়ে যাবে। দিদিরা খাওয়ার জায়গাটা এত বড় করেছে যে কাউকে এসে সেইভাবে দাঁড়িয়ে থাকতে হচ্ছে না, মোটামুটি সবাই বসতে পারছে। তা আমরাও খেতে বসে গেছি। মেনু কার্ডে প্রচুর পদ আছে ঠিকই, কিন্তু আমি খুব একটা বেশি কিছু খাবো না, মানে একদম হাতে গুনে কয়েকটা জিনিস খাবো ঠিক করেছি। পেঁয়াজের মা বাবা নেই,
আমি খেতে বসে লাস্টে এমনি কিছুই মিষ্টি নিইনি, কিন্তু ভাবলাম কি রাবড়ি আর জিলাপিটা খাবো, কিন্তু একটুও ভালো লাগলো না। যাই হোক, খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। আর এইখানে আমরা চলে এসেছি আইসক্রিম কাউন্টারে। আইসক্রিম নর্মাল বাটারস্কচ, কিন্তু এটাকে এত সুন্দর ডেকোরেট করে দিচ্ছে যে দারুণ লাগছে খেতে। মেয়েও নিয়ে নিল, কারণ ও আগেই বলে রেখেছিল যে এটা খাবেই, যদিও ওরও ঠান্ডা লেগেছে আর সামনে পরীক্ষা, কিন্তু কোনো কথাই মানছে না, মানে কোনো বাধাই আজকে শুনছে না আর কি। যাই হোক, আজকে একটা স্পেশাল দিন, মানে আজকে চলছে ভারত আর পাকিস্তানের ম্যাচ। আর জানেন তো, ভারত পাকিস্তানের ম্যাচ মানে আমাদের সেই মনে হয় যেন আমরা সব AK-47 নিয়ে বসে গেছি, সেই অবস্থা। তো ছেলেরা বিয়ে বাড়িতে ঘুরছে ঠিকই, তার সঙ্গে সঙ্গে প্রত্যেকের হাতে একটা করে মোবাইল। আমার বড় তাড়াতাড়ি করে আমাদের এখানে নামিয়ে দিয়ে সামনেই ওর বন্ধুর বাড়ি, সেখানে গিয়ে মজা করে খেলা দেখছে। তা আমি আবার ফোন করলাম যে আমাদের হয়ে গেছে আর কতক্ষণ, বললো যে আর একটু ঘুরো, আমরা একটু খেলাটা শেষ করে আসি, আর কয়েকটা ওভার রয়েছে। তো আমরা এখানে চলে এসেছি মকটেল কাউন্টারে। আমার মেয়েও মকটেল নিয়ে নিয়েছে, যা কিছু ব্লুবেরি বলেছে, কিন্তু এখন আর মুখে অতটা বেশি ভালো লাগছে না। যাই হোক, ফাইনালি চলে এসেছি বউয়ের এখানে। আমরা আগেও এসেছিলাম, তখন বউকে পাইনি, এত ফটো সেশন চলছে কি বলবো। আর এই সেই চন্দনাদি, যার ছেলের আজকে বউ ভাত, কি মিষ্টি দেখতে না। চন্দনাদি কিন্তু রিটায়ার্ড করেছে বছর 2 হলো, কিন্তু দেখুন এতটুকু মনে হওয়ার উপায় নেই, সেই একই রকম মিষ্টি রয়ে গেছে। তো আমরা ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করে বউয়ের সঙ্গে দেখা করতে এসেছি। আগে তো সবাই দেখা করে গেছে, কিন্তু আমরা সেই সুযোগটা পাইনি। তো এই ভাগে বললাম তাহলে বৌমার সঙ্গে দাঁড়াও, সকলে মিলে তাহলে একটা ছবি নিয়ে নিই। চন্দনাদির বৌমাকে আমার খুব মিষ্টি লেগেছে। ও কিছুতে একটা মানে আর কি সার্ভিসে আছে, কি ঠিক আমার জানা নেই। যাই হোক, সবার সঙ্গে দেখা কমপ্লিট। এবার আরেকটু মেয়ে ঘুরবে বলছে, তারপরে চলে যাব বাড়িতে। টাকা কাশি এত, আর কিছু খাস না বাবাই, বাবা আমাকে খুব বকবে। হ্যাঁ দিবি না, তোর খাওয়াই শেষ হচ্ছে না। আমি মকটেল নেবো না বাবা। কোথায়? বিয়ে বাড়ি না। আমাদের স্কুলের সব দিদিরাই খাওয়া দাওয়া করে অনেক আগেই চলে গেছে। তা একমাত্র রয়ে গেছে অপর্ণাদি। তা অপর্ণাদি বলছে আমরা এত কাছে বাড়ি, তো আমরা এত তাড়াতাড়ি যাবো কেন? বললাম একদম ঠিক বলেছো। যাই হোক, শুধু মানে অপর্ণাদি নয়, আরও আমার অনেক চেনা পরিচিত, যেহেতু বিন্নগরেই বাড়ি সবার, অনেকজনের সঙ্গেই দেখা হলো। বেশ ভালোও লাগছে, পরিবেশটা এত সুন্দর লাগছে এখানে, ভালো লাগছে থাকতে। তো মেয়ে এখন শেষ পাতে বলছে একটা ফুচকা খাবে। আমি বললাম একটা মানে একটাই, তো 2টো খেয়েছে, বলেছে একটা খেতে নেই। যাই হোক, এই খাওয়া দাওয়া করে আমরা চলে যাব বাড়িতে। আর ডেকোরেশনও খুব ভালো হয়েছে, আমার বন্ধু তো বললো ওরা নাকি করেছে, সব মিলিয়ে খুব সুন্দর ছিল। আর আমার মেয়েও খুব খুশি আজকে এখানে আসতে পেরে। এমনিতে খুব একটা বিয়ের নিমন্ত্রণ আমরা পাই না, কিন্তু বিয়ের নিমন্ত্রণ 2-1টা পেলে পরে মিসও করি না, কারণ আমাদের বন্ধু বান্ধবের মোটামুটি সকলেরই বিয়ে টিয়ে হয়ে গেছে, সেই জন্য। আমরা বিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, ওর বাবাও চলে এসছে আমাদেরকে নিতে। আর ভালো লাগছে না, কতক্ষণে গিয়ে এই বিয়ে বাড়ির ড্রেসপত্র ছেড়ে ফ্রেশ হয়ে নেব। আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে নতুন আর একটা ব্লগে। টাটা।